ওয়েলকাম ব্যাক স্টাডি ফর লাইফ। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 2। সেখানে আমাদের এবিটি এর সমাধানপত্র আমরা সেকেন্ড পেজ নিয়ে হাজির হয়েছি। সেখানে আমরা পরপর এমসিকিউ কোশ্চেনগুলি দেখে নেব। 1 নম্বরে যে উৎসেচক হলো এক বিশেষ প্রকার জৈব অনুঘটক। 2 নম্বরে যে সেদ্ধ শ্বেতসার পরিপাককারী উৎসেচক হচ্ছে বিটা অ্যামাইলেজ। 3 নম্বর হচ্ছে পাকস্থলী অর্ধপাচিত খাদ্যমণ্ডলকে হচ্ছে কাইম বলা হয়। 4 নম্বর হচ্ছে প্রতি গ্রাম প্রোটিনের জারণের ফলে তাপশক্তি উৎপন্ন হয় 4.1 কিলো ক্যালোরি। নেক্সট কোশ্চেন আমরা যাব। কোশ্চেন নাম্বার 5, FSSAI কথাটি সম্পূর্ণ হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট, কেরি চক্র এর বিক্রিয়াস্থল হচ্ছে পেশি এবং যকৃৎ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, প্রোটিন জাতীয় খাদ্যের এসডিএ হচ্ছে 5 থেকে 10%। নেক্সট কোশ্চেন, খাদ্য বিনষ্টকারীর জীবাণুর নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম। নেক্সট কোশ্চেন আমরা যাবো কোশ্চেন নাম্বার 9, উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে অবাধ্য থাকায় অপ্রোটিন অংশকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। নেক্সট, বিলিরুবিন হলো এক প্রকার পিত্তরঞ্জন। নেক্সট, 1 কিলো ক্যালোরি সমান 4.184 কিলোজুল। নেক্সট, একটি উপযোগীমূলক বিপাক ক্রিয়া গ্লাইকোজেনেসিস। নেক্সট, ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। এখানে হচ্ছে কোশ্চেন অপশন নাম্বার সি উত্তর হবে কোশ্চেন নাম্বার 14 এর 1 বি 2 সি 3 ডি আইভি 4 এ। নেক্সট আমরা যাব ওই স্তম্ভ মেলানো। নেক্সট কোশ্চেন নাম্বার 15, এটা হচ্ছে অপশন নাম্বার ডি উত্তর হবে 1 এটা সি 2 এ 3 ডি এবং আইভি বি। নেক্সট কোশ্চেন আমরা যাব কোশ্চেন নাম্বার 16, স্তম্ভ মেলানো। অপশন নাম্বার ডি উত্তর হবে 1 এটা ডি, অর্থাৎ পাক প্রাথমিক শিশু হচ্ছে 1 থেকে 6 বছর, আর বিদ্যালয়গামী শিশু হচ্ছে 7 থেকে 12 বছর। কৈশোরের শিশু হচ্ছে আমাদের 13 থেকে 17, আর ইনফ্যান্ট হচ্ছে 0 থেকে 1 বছর। নেক্সট স্তম্ভ মেলানো। অপশন এ উত্তর হবে 1 এর বি, 2 এর সি, 3 এর ডি, 4 এর এ। নেক্সট আমরা যাব, স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা এটা। নেক্সট আমরা যাব স্তম্ভ মেলানো। এলটিএইচ 145 ডিগ্রি ফারেনহাইট এবং ইউএইচটি এটা হচ্ছে 279, এইচটিএসটি হচ্ছে 161, আর ফ্ল্যাশ পদ্ধতি হচ্ছে 167 ডিগ্রি ফারেনহাইট। অতএব অপশন নাম্বার বি উত্তর হবে। নেক্সট স্তম্ভ বিবৃতি আমাদের আছে, অপ্রয়োজনীয় অতিরিক্ত মাছের পরিত্যক্ত অংশগুলিকে শুকিয়ে চূর্ণ বা গুঁড়ো করে যে ফিশমিল প্রস্তুত করা হয়, এটা হচ্ছে বিবৃতি এ। আর হচ্ছে যুক্তি, উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসাবে ফিশমিলকে হাঁস মুরগির খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এটাই কিন্তু দুটাই কিন্তু সঠিক, এ এবং আর দুটোই সঠিক, এবং আর এর সঠিক কিন্তু ব্যাখ্যা নয়। দুটো সঠিক কিন্তু আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট আমরা যাব 20, অগ্ন্যাশয় রসে, এটাও বিবৃতি আর যুক্তি আছে। অগ্ন্যাশয় রসে প্যানক্রিয়াটিক লাইপেজ এবং আন্তরিক রসে আন্তরিক লাইপেজ থাকে। এখানে হচ্ছে পিত্তলবণ নিষ্ক্রিয় লাইপেজকে সক্রিয় লাইপেজ এবং ফ্যাটকে অদাব্রে পরিণত করে। এখানে হচ্ছে দুটোই সঠিক, আর ভুল, মানে এ সঠিক, সরি এ হচ্ছে সঠিক এবং আরটা কিন্তু ভুল। অপশন নাম্বার সি উত্তর হবে। নেক্সট এখানে আমরা যাব কোশ্চেন নাম্বার 21, খাদ্য তাপন নির্ণয় করা হচ্ছে বম কিলোমিটার যন্ত্রের সাহায্যে। আর যুক্তি হচ্ছে বয়স্ক লোকের তুলনায় শিশুদের বিএমআই কম। এখানে হচ্ছে এ কিন্তু বিবৃতি এ কিন্তু সঠিক, আর কিন্তু ভুল। বয়স্ক লোকের তুলনায় শিশুদের বিএমআর কিন্তু বেশি, এটা ভুল দেওয়া আছে। বিএমআর কম দেওয়া আছে, এটা কিন্তু বেশি হবে, অর্থাৎ অপশন নাম্বার সি উত্তর হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 22, প্রতিটি উৎসের নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক সক্রিয় থাকে। ক্লাইমোটিপসিন এক ধরনের অ্যাক্রোপেপটাইড, যে এগুলা হচ্ছে সত্য মিথ্যা। তাহলে আমাদের অপশন নাম্বার বি উত্তর হবে। এখানে 1 নম্বরটা হচ্ছে টি, 2 নম্বরটা হচ্ছে ফলস অর্থাৎ মিথ্যে, 3 নম্বরটা হচ্ছে মিথ্যে, 4 নম্বরটা হচ্ছে সত্য অর্থাৎ টি এফ এফ টি। নেক্সট আমরা যাব টিসিএ চক্র কোষীয় অঙ্গাণুর মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয়। এখানে হচ্ছে এটাও হচ্ছে
ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হলো পাইরুভিক অ্যাসিড, এটাও সত্য মিথ্যা কিন্তু। গ্লুকোজ শোষণে কেবলমাত্র সোডিয়ামের প্রয়োজন, অর্থাৎ এখানে অপশন নাম্বার বি উত্তর হবে। টি মানে প্রথমেরটা 1 নম্বর হচ্ছে সত্য, 2 নম্বর হচ্ছে মিথ্যা, তারপরটা হচ্ছে মিথ্যা, তারপরটা হচ্ছে সত্য, অর্থাৎ বি উত্তর হবে টি এফ এফ টি। নেক্সট 23, টিসিএ চক্র কোষীয় অঙ্গনে মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয়। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হলো পাইরুভিক অ্যাসিড। নবজাত শিশুর প্রধান পরিপোষক হলো মাতৃদুগ্ধ। আর এখানে হচ্ছে কোনো ব্যক্তির দেহতলের ক্ষেত্রফল বিএমআর পরস্পরের ব্যস্তানুপাতি। এখানে কিন্তু অপশন নাম্বার ডি উত্তর হবে। একটা হচ্ছে সত্য, 2টা মিথ্যে, 3টা সত্য, 4টা কিন্তু মিথ্যে, অর্থাৎ টিএফ টিএফ। নেক্সট, থার্মোফিলিক ব্যাকটেরিয়া 0 ডিগ্রি তাপমাত্রায় জীবিত থাকতে পারে। রেফ্রিজারেটর হিমঘরের খাদ্যকে নষ্ট করে। এবং সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া ঘি ভোজ্য তেলের গুণমান রক্ষার ব্যবহৃত সার্টিফিকেট মার্কটি হলো আর্ক মার্ক। আর স্টিক ওয়াটার হলো লবণ ও জলের মিশ্রণ। এখানে কিন্তু এরটা হচ্ছে অপশন নাম্বার এ উত্তর হবে। একটা হচ্ছে মিথ্যা অর্থাৎ ফলস, 2টা হচ্ছে সত্য টি অর্থাৎ ট্রু, 3টা হচ্ছে ট্রু, 4টা হচ্ছে ফলস, অর্থাৎ অপশন নাম্বার এ উত্তর হবে। নেক্সট, আর্নিথিন চক্রের অপর হচ্ছে ক্রেবস হ্যানসিডের চক্র। অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনোমূলক মিথাইল মূলকে পরিণত হওয়াকে বলা হয় ট্রান্সঅ্যামিনেশন। প্যাটির গ্রন্থির হোয়ারটন নালীর মাধ্যমে মুখপটে উন্মুক্ত থাকে। লালারসের উপস্থিতি লাইসোজোম উৎসেচকটা। এটা হচ্ছে এটাও সত্য মিথ্যা, আমাদের অপশন নাম্বার ডি উত্তর হবে। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। একটা হচ্ছে সত্য, 2টা হচ্ছে মিথ্যা, 3টা হচ্ছে মিথ্যা, 4টা হচ্ছে সত্য, অর্থাৎ ট্রু এফ ট্রু ফলস ফলস টু। নেক্সট কোশ্চেন নাম্বার 26, কেন সংরক্ষিত সবজি ঘরের তাপমাত্রায় সংরক্ষিত করা হয়? মাছের তেলে উপস্থিত অ্যামাইনো অ্যাসিডের হার্টের পক্ষে ভালো। বর্তমানে অতিবেগুনি রশ্মি ছাড়া ক্যাসমিক রশ্মির প্রয়োজনে জীবাণুমুক্ত করা হচ্ছে। আর HACCP এর পুরো নাম হচ্ছে হেলথ অ্যানালিসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, অর্থাৎ এখানে বি হচ্ছে উত্তর হবে। অপশন নাম্বার বি। একটা ট্রি অর্থাৎ, আর 2টা এ ফলস, 3টা হচ্ছে ট্রু, আর 4টা হচ্ছে ফলস। নেক্সট আমরা যাব, এখানে হচ্ছে আমাদের পরপর সাজানো প্রোটিন থেকে মেটাপ্রোটিনের পরে হচ্ছে আমাদের ভেঙে হচ্ছে প্রোটিওজ, তারপর হচ্ছে পেপটনে পরিণত হচ্ছে, পরপর সাজানো, অর্থাৎ অপশন নাম্বার সি উত্তর হবে এটা। 28, ফ্যাটের বিটা জারণের ফলে সক্রিয় ক্রমটা নির্বাচন করতে বলেছে। প্রথমে ফ্যাটি অ্যাসিডের সক্রিয়করণ ঘটছে, তারপরে হচ্ছে অ্যাসাইল সিও জারণ ঘটছে, তারপর হচ্ছে আলফা বিটা অসম্পৃক্ত অ্যাসাইল সিওর সঙ্গে জলের সংযুক্তকরণ ঘটছে, তারপরে বিটা হাইড্রোক্সিল অক্সাইড এবং সিওর জারণ ঘটছে। তাহলে অপশন নাম্বার এ উত্তর হবে এটা। নেক্সট, গ্লাইকোজেনেসিস বিক্রিয়াগুলি পরপর হচ্ছে গ্লাইকোজেন, গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট এবং লাস্টে হচ্ছে গ্লুকোজে পরিণত হচ্ছে। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 13, মানুষের পাকস্থলীর কলাস্তান্ত্রিক গঠনের চিত্রটি এখানে আমাদের আছে। অপশন নাম্বার ডি উত্তর হবে। কলাস্তানিক গঠনটা হচ্ছে আমাদের সেরাস, সাবমিউকোস এবং মাস্কিউলার আর মিউকোসা। অপশন নাম্বার ডি উত্তর হবে, দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট, প্রোটিন অপযোজী বিপাকের ক্রিয়াগুলি সঠিক বিকল্পী একটা চিত্রের সাহায্যে দেখাতে বলছে। এটা আমাদের এটা এরটা উত্তর হবে, স্ক্রিনশট একটু নিয়ে নাও, প্রোটিনের অপযোজী বিপাক। নেক্সট 32, জীবাণু ধ্বংস সাধন পদ্ধতির সঠিক যে বিকল্পটা সেটা হচ্ছে আমাদের বি উত্তর হবে। নির্বীজীকরণের মাধ্যমে, আধারীকরণের মাধ্যমে, তাপ প্রদহনের মাধ্যমে হতে পারে, আবার বিকিরণের মাধ্যমে কিন্তু জীবাণু ধ্বংস করা যেতে পারে। 4টা মাধ্যমে ধ্বংস হয়, অপশন বি উত্তর হবে। নেক্সট আমরা যাব, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট আমরা যাব 33, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তোমার মা তোমাকে যত্ন সহকারে গরম ভাত ও নানাবিধি প্রিয় খাবার বানিয়ে দিল, তুমি প্রযুক্তিগতভাবে খেলেন এবং তুমি বুঝতে পারলেন যে গরম ভাতের মধ্যে যে একটি উপাদান উপস্থিত থাকে গেলে মিষ্টি স্বাদ অনুভূত হয়। উপরোক্ত ঘটনা থেকে তোমার কোন পুষ্টি উপাদানের কথা হচ্ছে? এটা হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে, আর থেকে গ্লুকোজ পাওয়া যায়, এটা গ্লুকোজের হচ্ছে। নেক্সট, তুমি বাবার সাথে সকালে মর্নিং ওয়ার্কে কিছুক্ষণ ঘোরার পর দেখতে পেলে যে তোমার বাবা মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়েছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর তুমি জানতে পারলে যে তোমার বাবা একটা রোগের কারণ এটা হয়েছে। উপরোক্ত কোনটি হতে পারে? এটা হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া। নেক্সট,
তোমাকে তোমার মা বাজার থেকে পিস কাটা পাউরুটি আনতে বললো, তুমি যথাযথ পাউরুটি নিয়ে নানা ব্রেকফাস্ট বানানোর পর কিছু পাউরুটির থেকে যা কিছুদিন পর তুমি সেই পাউরুটির উপরে একটা আস্তরণ দেখতে পেলে, এটা কি হতে পারে? এটা ফ্যাঙ্গাস জাতীয় আস্তরণ, ঠিক আছে? ফ্যাঙ্গাসের দ্বারা এটা পাউরুটিতে আস্তরণটা পড়ে যায়, সাদা আস্তরণ একটা পড়ে যায়, পড়ে যায় এটা ফ্যাঙ্গাস দ্বারা। নেক্সট, এই সরি 35 কোশ্চেন তোমাদের, 35 কোশ্চেনই পড়বে তোমাদের এমসিকিউ কোশ্চেন। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। আর পরবর্তী আমরা পেজ নিয়ে হাজির হব। ধন্যবাদ।